লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা কালমা লা ইলাহা الله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله پر نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম খাওয়াইয়া হিকমতে গম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা বন্ধু নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না আমার নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে আমরা অন্তরের কানটা লাগে একটু বয়ানটা শ্রবণ করার চেষ্টা করি আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম এই শুভপুর মুক্তা ওয়ার্কশপের সম্মুখে এত সুন্দর করে জান্নাতের বাগান দুনিয়ার কোনো সাধারণ জান্নাতের বাগান না পৃথিবীর শ্রেষ্ঠ মিলাদুন নবীর জান্নাতের বাগান মহান আহলে বায়তের স্মরণে জান্নাতের বাগান গৌসে পাকের স্মরণে জান্নাতের বাগান কিন্তু তাকে দেখবেন বাবা
দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি খাবার খাওয়ার জন্য একটা প্লেট রেডি করে, ওই প্লেটটার মধ্যে কোনো ময়লা যদি থাকে, কোনো ধুলাবালি থাকলে মানুষ প্লেটটাতে খাবার খায় না। কারণটা কি? কারণ প্লেটটা একটা ময়লাযুক্ত প্লেট। আমার আল্লাহর কাছে আজকে আমরা জান্নাতের রহমত পাওয়ার জন্য বসেছি, কিন্তু আমরা এত গুনাহ করেছি, গুনার কারণে আমাদের কলবটা একটা ময়লাচ্ছন্ন কলব হয়ে গেছে। এই কলবটা আমরা হারাম খাইতে খাইতে, আমরা মিথ্যা বলতে বলতে, পরের হক খাইতে খাইতে আমাদের কলবটা একটা অন্ধকারাচ্ছন্ন ময়লা কলব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের কলবে যে এত ময়লা জমাট হয়ে যায়, এই উম্মত কি জান্নাতে যাইতে পারবে? বলে একটা গুনাহ নিয়ে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, তাইলে আপনার উম্মত কি করবে গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা মাধ্যম আছে নবীজি। আমরা তো গুনাহগার, আমাদের কলবটা তো গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে। আমরা লুকে লুকে গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি। এ মুরব্বী বাবারা, বুকটার মধ্যে হাত দিয়া বলো তো দেখি, তোমার জীবনের গুনাহগুলো যদি তোমার সন্তান দেখতো, আল্লাহর কসম করে বলো তো তোমার বাবা বলে পরিচয় দিত না। আরে আমি শামীম ব্রাদার গুনাহ যদি শুভপুরের মানুষ দেখতো, আমার তারা বক্তা বানায় এলাকাতে দাওয়াত দিত না। আমার যুবক ভাই, আপনার গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। এই পর্দার অন্তরালের মা, স্বামীর চোখের আলারে আলারে কত গুনাহ করছো, তুমি দুনিয়াতে লুকে লুকে গুনাহ করছো। এই গুনার খবর যদি তোমার স্বামী জানতো, স্ত্রী বলে পরিচয় দিত না। হাইরে, শুভপুর এলাকায় যদি কোনো মানুষ চুরি করে ধরা খায়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার চোর চোর বলে খেপায়। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা যে আপনি নামাজ আদায় করেন না, আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনারে মিথ্যাবাদী বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা উঠতো আপনি হারামখোর, আপনারে মানুষ হারামখোর বলে বলে ডাকতো। আপনি এত গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে আপনার কলবটাকে মেরে ফেলছেন। মানুষ যদি জানতো আপনার গুনার অভাব নাই, মানুষ আপনারে গুনাহগার গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। কেমনে মাফ করবেন? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করা যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির। এজন্য বাবা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু আসনে যাদের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ ডাকে স্মরণ নাই। আল্লাহ, জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলেও সাড়ে তিন হাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নেই, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নেই। মারহাবা আল্লাহ আল্লাহ। জগৎবাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগি,
আসেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, যাদের কানের মধ্যে মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা অন্তরের কানটা লাগে একটু বয়ানটা শ্রবণ করার চেষ্টা করি। আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, এই শুভপুর মুক্তা ওয়ার্কশপের সম্মুখে, এত সুন্দর করে জান্নাতের বাগান, দুনিয়ার কোনো সাধারণ জান্নাতের বাগান না, পৃথিবীর শ্রেষ্ঠ মিলাদুন নবীর জান্নাতের বাগান, মহান আহলে বায়তের স্মরণে জান্নাতের বাগান, গৌসে পাকের স্মরণে জান্নাতের বাগান। কিন্তু তাকে দেখবেন বাবা, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি খাবার খাওয়ার জন্য একটা প্লেট রেডি করে, ওই প্লেটটার মধ্যে কোনো ময়লা যদি থাকে, কোনো ধুলাবালি থাকলে মানুষ প্লেটটাতে খাবার খায় না। কারণটা কি? কারণ প্লেটটা একটা ময়লাযুক্ত প্লেট। আমার আল্লাহর কাছে আজকে আমরা জান্নাতের রহমত পাওয়ার জন্য বসেছি, কিন্তু আমরা এত গুনাহ করেছি, গুনার কারণে আমাদের কলবটা একটা ময়লাচ্ছন্ন কলব হয়ে গেছে। এই কলবটা আমরা হারাম খাইতে খাইতে, আমরা মিথ্যা বলতে বলতে, পরের হক খাইতে খাইতে, আমাদের কলবটা একটা অন্ধকারাচ্ছন্ন ময়লা কলব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের কলবে যে এত ময়লা জমাট হয়ে যায়, এই উম্মত কি জান্নাতে যাইতে পারবে? বলে একটা গুনাহ নিয়ে কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, তাইলে আপনার উম্মত কি করবে গো নবী? আমার নবী ডাক দিয়া বলতেছেন, লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা মাধ্যম আছে নবীজি। আমরা তো গুনাহগার, আমাদের কলবটা তো গুনাহ দিয়া ভরপুর হয়ে গেছে। আমরা লুকে লুকে গুনাহ করছি, আমরা গোপনে গোপনে গুনাহ করছি। এ মুরব্বী বাবারা, বুকটার মধ্যে হাত দিয়া বলো তো দেখি, তোমার জীবনের গুনাহগুলা যদি তোমার সন্তান দেখতো, আল্লাহর কসম করে বলো তো, তোমার বাবা বলে পরিচয় দিত না। আরে আমি শামীম ব্রাদার গুনাহ যদি শুভপুরের মানুষ দেখতো, আমার তারা বক্তা বানায় এলাকাতে দাওয়াত দিত না। আমার যুবক ভাই, আপনার গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। এই পর্দার অন্তরালের মা, স্বামীর চোখের আলারে আলারে কত গুনাহ করছো, তুমি দুনিয়াতে লুকে লুকে গুনাহ করছো। এই গুনার খবর যদি তোমার স্বামী জানতো, স্ত্রী বলে পরিচয় দিত না। হাইরে, শুভপুর এলাকায় যদি কোনো মানুষ চুরি করে ধরা খায়, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তার চোর চোর বলে খেপায়। কিন্তু আমার আল্লাহ তাআলার বান্দা যে আপনি নামাজ আদায় করেন না, আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনারে মিথ্যাবাদী বলে ডাকতো। আপনার কপালে যদি লেখা উঠতো আপনি হারামখোর, আপনারে মানুষ হারামখোর বলে বলে ডাকতো। আপনি এত গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে আপনার কলবটাকে মেরে ফেলছেন। মানুষ যদি জানতো আপনার গুনার অভাব নাই, মানুষ আপনারে গুনাহগার গুনাহগার বলে ডাক দিত। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। কেমনে মাফ করবেন? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ তাআলার জিকির।